আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদের ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আম আমাদের আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। এমন একটা সমাজের কথা একটু ভাবুন তো, ধরুন যেখানে একজন স্বামী রাগের মাথায় শুধুমাত্র একটা বাক্য উচ্চারণ করবে, আর তার স্ত্রীর সামাজিক জীবন মুহূর্তের মধ্যে একদম পুরোপুরি স্থবির হয়ে যাবে। তিনি স্ত্রী হিসেবেও স্বামীর ঘরে থাকতে পারবেন না, আবার স্বাধীন হয়ে নতুন করে জীবন শুরু করারও কোনো আইনি অধিকার তার থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একদম চরম একটা দমবন্ধ করা বন্দি দশা যাকে বলে আর কি। ঠিক তাই। তো আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একজন সাধারণ নারীর এই অবিচার মেনে নিতে অস্বীকৃতি জানানো আক্ষরিক অর্থেই মহাবিশ্বের আইনকে বদলে দিয়েছিল। আজ আমরা পবিত্র কোরআনের ৫৮তম সূরা সূরা আল মুজাদালার উপর ভিত্তি করে একটা বিস্তৃত এবং জ্ঞানগর্ভ আলোচনা করব। আমরা চেষ্টা করব সূরার প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করে সেই সব জীবন গঠনমূলক শিক্ষাগুলো বের করে আনতে, যা আসলে আমাদের ব্যক্তিগত আচরণ, সামাজিক ন্যায়বিচার বা ধরুন আধ্যাত্মিক অখণ্ডতার জন্য একটা নিখুঁত ব্লুপ্রিন্ট হতে পারে। দারুণ একটা বিষয় বেছে নিয়েছেন আজ। সূরা আল মুজাদালা আসলে ইসলামিক ইতিহাসের এবং সমাজবিজ্ঞানের একটা অনন্য দলিল। মদিনায় খন্দকের যুদ্ধের পর হিজরি ৫ম সালে এই সূরাটি অবতীর্ণ হয়। একটু খেয়াল করলে দেখবেন তখন চারদিকে মারাত্মক রাজনৈতিক অস্থিরতা, টিকে থাকার একটা চরম লড়াই চলছে, অথচ এর মধ্যেও কোরআন সমাজের একদম ক্ষুদ্র একক একটা পরিবারের ভেতরের সংকটের দিকে এতটা মনোযোগ দিচ্ছে। আর এই সূরার একটা খুব ইউনিক ভাষাগত বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, ঠিক। পবিত্র কুরআনের একমাত্র এই সূরাটিরই প্রতিটি আয়াতে আল্লাহ নামটি উল্লেখ করা আছে, তাই না? একদম ঠিক বলেছেন, প্রতিটি আয়াতে। এটা কিন্তু কেবল কোনো সমাপতন নয়, বরং এটা প্রমাণ করে যে আমাদের জীবনের ছোট বড় সব বিষয়েই মহান স্রষ্টার উপস্থিতি বিরাজমান। তো আপনি যেটা বলছিলেন সেই অসহায় নারীর আর্তনাদের কথা, চলুন সেখান থেকেই শুরু করা যাক। হ্যাঁ, ঘটনাটা তো খাওয়ার বিনতে সালাভা এবং তার স্বামী আউস বিন আস সামিতের, তাই তো? এই সূরার নামই তো রাখা হয়েছে আল মুজাদালা, যে নারী অভিযোগ বা তর্ক করছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আউস ছিলেন একজন বয়স্ক মানুষ। একদিন রাগের মাথায় তিনি প্রাক ইসলামিক যুগের একটা চরম অবমাননাকর প্রথা ব্যবহার করে বসেন, যাকে বলা হতো জিহার। তিনি তার স্ত্রীকে বলে বসেন, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। ও আচ্ছা, এই জিহার প্রথাটা তখনকার সমাজে ঠিক কতটা ভয়ঙ্কর ছিল, তার মনস্তাত্ত্বিক দিকটা একটু পরিষ্কার করা দরকার আমাদের শ্রোতাদের জন্য। এটা তো শুধু সাধারণ কোনো বিচ্ছেদের ঘোষণা ছিল না। না, না, একেবারেই না। অন্ধকার যুগে বা জাহিলিয়াতের যুগে জিহার করার অর্থ ছিল একটা চিরস্থায়ী অভিশাপ। এর মাধ্যমে একজন নারীকে সামাজিকভাবে আক্ষরিক অর্থেই মৃত বানিয়ে দেওয়া হতো। তখনকার পিতৃতান্ত্রিক সমাজে একজন নারীর তো নিজের আলাদা কোনো পরিচয় ছিল না। স্বামীর এই একটা মাত্র বাক্যের কারণে তাকে একরকম শূন্যে ঝুলিয়ে রাখা হতো। না পারত সংসার করতে, না পারত মুক্তি পেতে। একদম তাই। সে অধিকার বঞ্চিত হয়ে পড়ে থাকত, কিন্তু তাকে মুক্তিও দেওয়া হতো না। এটা ছিল মূলত নারীকে শাস্তি দেওয়ার এবং মানসিক নির্যাতনের একটা চরম হাতিয়ার। কিন্তু খাওলা বিনতে সালাবা তো এই অন্যায় নীরবে মেনে নেওয়ার মতো নারী ছিলেন না। তিনি সোজা ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং অত্যন্ত সাহসিকতার সাথে যুক্তিতর্ক বা ডিসপিউট শুরু করলেন। তিনি বললেন যে তার স্বামী তার যৌবন এবং সম্পদ সব ভোগ করেছেন, তার সন্তানদের জন্ম দিয়েছেন, আর এখন বৃদ্ধ বয়সে এসে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এটা তো ন্যায়বিচার হতে পারে না। অসাধারণ সাহস ছিল তার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৎকালীন আইনি কাঠামো অনুযায়ী বললেন যে এই বিষয়ে তো এখনও আসমান থেকে কোনো নতুন বিধান আসেনি, তাই আপাতত তুমি তোমার স্বামীর জন্য নিষিদ্ধ হয়ে গেছ, তখন খাওলা কিন্তু হাল ছাড়েননি। হ্যাঁ, তিনি মানুষের আদালতের ওপর ভরসা না করে সরাসরি আসমানের দিকে মুখ তুলে স্রষ্টার কাছে ফরিয়াদ করলেন। আর এখানেই তো সেই অভাবনীয় ঘটনাটা ঘটে, তাই না? আসমান থেকে সরাসরি বিধান নাজিল হয়। আল্লাহ সূরার শুরুতেই জানিয়ে দেন যে তিনি সেই নারীর অভিযোগ শুনেছেন। ঠিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বিখ্যাত উক্তি আছে এ বিষয়ে। তিনি খুব অবাক হয়ে বলেছিলেন যে আমি তো সেই ঘরেরই এক কোণে বসেছিলাম, অথচ
খাওলার সব কথা আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আল্লাহ ৭ আসমানের উপর থেকে তার প্রতিটি শব্দ শুনেছেন। এটা আল্লাহর আল সামিউ বা সর্বশ্রোতা গুণের একটা অকাট্য প্রমাণ। সত্যি অবিশ্বাস্য। কিভাবে ইসলামে নারীর কণ্ঠস্বর ও ন্যায়বিচার চাওয়ার অধিকারকে সম্মান করা হয়েছে, এটা তার একটা শ্রেষ্ঠ উদাহরণ। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনাও কিন্তু আমরা জানি, যেখানে তিনি এই খাওলার কথা শোনার জন্য রাস্তায় বিশাল সেনাদল থামিয়ে দাঁড়িয়েছিলেন। আরে হ্যাঁ, ওমরের সঙ্গীরা যখন বিরক্ত হয়ে বৃদ্ধা খাওলাকে থামাতে চাইলেন, খলিফা ওমর তখন ধমক দিয়ে বলেছিলেন, তোমরা কি জানো ইনি কে? ইনি সেই নারী যার কথা স্বয়ং আল্লাহ শুনেছেন। তিনি যদি রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকেন, আমি এখান থেকে এক পাও নড়ব না। মানে কতটা সম্মান! আর এই ঘটনার পর তো আল্লাহ তাআলা এই সূরায় জিহার প্রথাকে চিরতরে বাতিল করে দেন। আল্লাহ স্পষ্ট করে দেন যে মুখে বললেই একজন স্ত্রী কখনো মা হয়ে যান না। এর মাধ্যমে তো শব্দের বা ভাষার নৈতিক গুরুত্বটাও বোঝানো হয়েছে, তাই না? স্বামী স্ত্রীর সম্পর্কে কটূক্তি বা গালির পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। একদম। শব্দ দিয়ে হয়তো বাস্তবতাকে বদলে দেওয়া যায় না, কিন্তু শব্দ দিয়ে মানুষের আত্মাকে ক্ষতবিক্ষত করা যায়। আর কেউ যদি রাগের মাথায় এমন জঘন্য কাজ করেও ফেলে, ইসলাম কিন্তু তাকে ধ্বংস করে দেয়নি। তাকে সংশোধনের পথ বা প্রায়শ্চিত্তের সুযোগ দেওয়া হয়েছে, যাকে আমরা কাফারা বলি। হ্যাঁ, আর এই কাফফারার স্তরগুলো খুব ইন্টারেস্টিং। প্রথমে বলা হয়েছে একজন দাস মুক্ত করতে হবে, মানে ঘরের ভেতরের একটা পাপ মোচনের জন্য সমাজের একজন মানুষকে স্বাধীনতা দেওয়ার নির্দেশ। এরপর যদি সেটা সম্ভব না হয়, তবে ২ মাস রোজা রাখা। আর টানা ২ মাস সোজা রাখাটা কিন্তু মানুষের অহংকার ভেঙে দেয় এবং রাগ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখায়। আর যদি স্বাস্থ্যগত কারণে সেটাও সম্ভব না হয়, তখন তৃতীয় শর্ত হল ৬০ জন মিসকিন বা দরিদ্র মানুষকে খাওয়ানো। কিন্তু এখানে আউস বিন সাম্মিতের বিষয়টা তো একটু অন্যরকম ছিল। তিনি খুব দরিদ্র এবং বৃদ্ধ ছিলেন। তিনি দাসও মুক্ত করতে পারতেন না, ২ মাস রোজাও রাখতে পারতেন না, আবার ৬০ জন মিসকিনকে খাওয়ানোর মতো সামর্থ্যও তার ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পক্ষ থেকে খেজুর দিয়ে সাহায্য করেছিলেন, তাই না? ঠিক, এটা ইসলামী আইনের নমনীয়তা বা রোকসাহার একটা অসাধারণ উদাহরণ। আইন কেবল মানুষকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হল অপরাধীকে সংশোধনের পথে সাহায্য করা। দারুণ বলেছেন। এটাকে যদি আমি একটা উপমা দিয়ে বলি, এটা যেন রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া সরাসরি একটা হটলাইন থাকা। আল্লাহ প্রমাণ করলেন যে কোনো সমস্যাই তার কাছে তুচ্ছ নয়। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। তো ঘরের ৪ দেয়ালের ভেতরের এই ব্যক্তিগত কথা থেকে আমরা এবার সমাজের ভেতরের গোপন ষড়যন্ত্রের দিকে এগোতে পারি। কারণ যিনি ঘরের ফিসফিসানি শোনেন, সমাজের গোপন ষড়যন্ত্র কিন্তু তার অজানা নয়। সূরার ৫ থেকে ১০ নম্বর আয়াতে এই বিষয়ে একটা খুব গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে। হ্যাঁ, মানুষের এই যে ভুলে যাওয়ার প্রবণতা বা গাফলা, আমরা তো খুব সহজেই পাপ করে ভুলে যাই। আমরা ভাবি কেউ তো দেখেনি, কিন্তু আল্লাহ তো সব নিখুঁতভাবে রেকর্ড করে রাখেন। আর এখান থেকেই তো মুহাসাবা বা আত্মপর্যালোচনার বিষয়টা আসে, তাই না? ঠিক তাই। আর এর সাথেই আসে মাইয়া বা ঐশী উপস্থিতির ধারণা। আয়াতে খুব স্পষ্ট করে বলা হয়েছে, ৩ জন গোপনে কথা বললে আল্লাহ হলেন চতুর্থ জন, ৫ জন হলে তিনি ষষ্ঠ জন। পৃথিবীতে সম্পূর্ণ গোপনীয়তা বলে আসলে কিছু নেই। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে, মানে একটু পুশব্যাক করতে চাই। সবসময় কেউ আমাকে পর্যবেক্ষণ করছে, আমার সবকিছু রেকর্ড করছে, এটা কি একজন মানুষের জন্য ভীতিকর নয়? আধুনিক ধারণায় তো এটাকে এক ধরনের নজরদারি বা প্যানোপটিকান বলা যায়, যা মানুষের মনে ভীতি তৈরি করতে পারে। প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু এর উত্তরটা নির্ভর করছে আপনি কোন অবস্থানে আছেন তার ওপর। যারা অপরাধী, যারা পাপ বা বিদ্বেষের জন্য গোপন আলোচনা বা নাজুয়া করছে, তাদের জন্য এটা চরম ভীতিকর। কিন্তু একজন মুমিনের জন্য, তার জন্য এটা মুরাকাবা বা ধ্যান এবং চরম শান্তির বিষয় যে সে কখনোই একা নয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটা ভীতি নয়, বরং একটা আধ্যাত্মিক সুরক্ষা। আর এই কারণেই তো দান সাদকা বা মানুষের কল্যাণে গোপন আলোচনাকে প্রশংসনীয় বলা হয়েছে। তবে এখানে একটা মনস্তাত্ত্বিক দিকের কথাও বলা হয়েছে।
তিনজনের মধ্যে দুজন মিলে ফিসফিস করে কথা বলাকে শয়তানের হাতিয়ার বলা হয়েছে। এটা কেন? করুন, এটা তৃতীয় জনকে মানসিকভাবে কষ্ট দেয়। সে নিরাপত্তাহীনতায় ভোগে, ভাবে যে তাকে নিয়েই হয়তো সমালোচনা হচ্ছে। আর শয়তান ঠিক এই সন্দেহটাকেই ব্যবহার করে সমাজকে বিভক্ত করে। ইসলাম কতটা সূক্ষ্মভাবে মানুষের মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখেছে, এটা তার একটা বড় প্রমাণ। অসাধারণ। তাহলে গোপন মজলিসের মনস্তত্ত্ব থেকে বের হয়ে এবার আমরা যদি প্রকাশ্যে জনসমাবেশ বা মজলিসের কথায় আসি, সূরার ১১ নম্বর আয়াতে তো মজলিসের শিষ্টাচার নিয়ে বলা হয়েছে। মানুষের ভেতরের আধ্যাত্মিক অবস্থা কিভাবে তার বাহ্যিক আচরণে প্রকাশ পায় সেটা এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। একদম ঠিক ধরেছেন। মজলিসে অন্য ভাইয়ের জন্য জায়গা করে দেয়া বা তাফাসসুখের নির্দেশ দেওয়া হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বদরের যোদ্ধারা এলে অন্যরা যখন জায়গা ছাড়ছিল না, তখন তিনি নির্দেশ দিয়েছিলেন জায়গা করে দেওয়ার জন্য। হ্যাঁ, আর এটা তো শুধু একটা শারীরিক কাজ নয়, বরং এটা একটা আধ্যাত্মিক উদারতা। আল্লাহ ওয়াদা করেছেন যে অন্যের জন্য জায়গা করে দেবে। আল্লাহ তার জীবন, মন এবং পরকালে তার জন্য জায়গা প্রশস্ত করে দেবেন। এটা আমার কাছে অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার ঠিক বিপরীত মনে হয়। মিউজিক্যাল চেয়ারের বিপরীত কিভাবে? ধরুন, মিউজিক্যাল চেয়ারে তো বসার জায়গা দখলের জন্য লড়াই করতে হয়। একজন বসলে অন্যজনের জায়গা কমে যায়। কিন্তু এখানে নিজের জায়গা ছেড়ে দিলে জাদুকরীভাবে পুরো ঘরের পরিধি আরও বড় হয়ে যায়। মানে এটা আমাদের স্ক্যারসিটি মাইন্ডসেট বা অভাবের মানসিকতাকে একদম দূর করে দেয়। দারুণ একটা উপমা দিয়েছেন। আর এই মানসিকতা থেকেই আসে ইসলামিক মেরিটোক্র্যাসি বা যোগ্যতার মূল্যায়নের ধারণা। ইসলামে বংশ বা সম্পদের ভিত্তিতে নয়, বরং ঈমান এবং এলম বা জ্ঞানের ভিত্তিতে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। আমরা কতটা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সূরার ১২ থেকে ১৯ নম্বর আয়াতে তো এই আত্মত্যাগ আর মুনাফিকির সারির স্থান নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে কথা বলার আগে সাদাকা বা দান করার বিধান দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা মূলত অপ্রয়োজনীয় প্রশ্ন ফিল্টার করার এবং নেতার সময়ের মূল্য বোঝানোর একটা পরীক্ষা ছিল। অনেকেই অকারণে সময় নষ্ট করতে আসত, তাই এই বিধান দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত উৎসাহের সাথে এটা পালনও করেছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। জ্ঞানের জন্য বা রাসূলের সাথে কথা বলার জন্য টাকা বা সাদাকা দিতে হবে, এটা কি এক ধরনের পেওয়াল বা ফি নির্ধারণ করার মতো শোনাচ্ছে না? মানে আধ্যাত্মিকতার ওপর একটা আর্থিক শর্ত জুড়ে দেওয়া হলো? না না, বিষয়টা মোটেও সেরকম ছিল না। এটা কোনো ফি ছিল না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রাখতেন। এটা ছিল গরিবদের জন্য সাদাকা। মূলত এটা ছিল মানুষের আন্তরিকতা মাপার একটা ফিল্টার। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর দয়ায় খুব দ্রুতই এই বিধানটি রহিত বা বাতিল করা হয়, যা প্রমাণ করে আল্লাহ তার বান্দার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। ও, বুঝতে পেরেছি। মানে পরীক্ষাটা নেয়া হয়ে যাওয়ার পর আর সেটা দরকার ছিল না। আর এখান থেকেই তো মুমিন এবং মুনাফিকের পার্থক্য স্পষ্ট হয়ে যায়। মুনাফিকরা তো আর এই ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না। একদমই না। মুনাফেকরা, যাদেরকে আয়াতে হিজব শয়তান বা শয়তানের দল বলা হয়েছে, তারা না মুমিনদের দলে না কাফেরদের দলে। তারা তাদের মিথ্যে শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে। আর তাদের মনস্তত্ত্ব এমন পর্যায়ে পৌঁছায় যে তারা কিয়ামতের দিন স্বয়ং আল্লাহর সামনেও মিথ্যে শপথ করবে। অবিশ্বাস্য। মানে তারা আল্লাহকে একদম ভুলে গেছে, যেটাকে আমরা গাফলা বলছিলাম শুরুতে। আর এ কারণেই তো শয়তান তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তো শয়তানের দলের এই ভয়াবহ পরিণতির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে বিজয়ী দল কোনটি এবং তাদের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, সূরার ২০ থেকে ২২ নম্বর আয়াতে এই বিজয়ী দল বা হিজবুল্লাহের কথা বলা হয়েছে। চূড়ান্ত বিজয়ের ঐশিক সিদ্ধান্ত কিন্তু নির্ধারিত। ইতিহাস যতই জটিল হোক না কেন, সত্যের বিজয় সুনিশ্চিত। তবে এর জন্য আল ওয়ালা ওয়াল বারা বা আনুগত্য ও সম্পর্কচ্ছেদের নীতিতে অটল থাকতে হয়। বিশ্বাস রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বদর ও উহুদ যুদ্ধে তো আমরা এর উদাহরণ দেখেছি। আবু উবাইদা বা মুসাব রাদিয়াল্লাহু আনহুম কিভাবে নিজ আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আর এই চরম আনুগত্যের জন্য তো ৩টি চূড়ান্ত পুরস্কারের কথা বলা হয়েছে। প্রথমত, অন্তরে দৃঢ় বিশ্বাস খোদাই হয়ে যাওয়া। দ্বিতীয়ত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রুখ বা প্রশান্তি লাভ। আর তৃতীয়টা হলো পারস্পরিক সন্তুষ্টি, মানে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট,
তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সূরাটি খেয়াল করে দেখুন, শুরু হয়েছিল একজন একা নারীর অভিযোগ শোনার মাধ্যমে, আর শেষ হলো একটা অনুগত এবং সন্তুষ্ট সমাজ বা আল্লাহর দলের বিজয়ের ঘোষণার মাধ্যমে। সত্যি একটা অসাধারণ জার্নি। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তবে শেষ করার আগে আমি আমাদের শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই পুরো সূরাটি শুরু হয়েছিল একজন সাধারণ নারীর একটা ঘরোয়া সমস্যা নিয়ে, আর শেষ হল মহাবিশ্বের চূড়ান্ত বিজয় এবং আল্লাহর দলের বন্ধনার মাধ্যমে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের নিজেদের জীবনে এমন কোন ছোট বা আপাত দৃষ্টিতে তুচ্ছ অন্যায়টি লুকিয়ে আছে যা আমরা প্রতিদিন এড়িয়ে যাচ্ছি, অথচ সেই ছোট অন্যায়টির বিরুদ্ধে দাঁড়ানোই হয়তো হতে পারে আমাদের আধ্যাত্মিক মুক্তির সবচেয়ে বড় চাবিকাঠি। চমৎকার একটা পয়েন্ট দিয়ে শেষ করলেন। সত্যি আমাদের সবার এটা নিয়ে ভাবা উচিত। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।